ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা আসে পড়াশোনা করতে আর আমাদের মতো টিকটকাররা আসে টিকটক করতে। যদিও নিজেকে আর টিকটকার বলতে ইচ্ছা করে না, কারণ নিজের একটা নতুন পরিচয় গড়ার চেষ্টায় আছে ইনশাল্লাহ। ভিডিও শুরুতেই নিজেকে নিজে পচিয়ে ফেললাম, তাই না? যাই হোক, আজকে সকাল সকাল উঠে রেডি হয়ে নিচ্ছি। আমার বিজনেস পেজ মাহার সুন্দর একটা বোরকা পরবো আজকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের। আর এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিও। আমি গতকালকে রাত্রে আসছিলাম রাজশাহীতে, মানে আমার বাবার বাড়িতে, আর এখন চলে যাব, সেজন্য রেডি হচ্ছি। কয়েকদিন ধরে শরীরটা খুবই দুর্বল লাগতেছে, তাই যাওয়ার সময় আম্মুকে বললাম ডায়াবেটিস মাপা মেশিনটা বের করে দিতে। আমি একটু মেপে দেখি আবার ডায়াবেটিস হয়ে গেল কিনা। আমি আবার অনেক সাহসী, দেখো কিভাবে নিজের আঙুল নিজেই ফুটা করে ফেললাম। তবে আল্লাহ রহমতে এসব রোগ এখনো হয়নি, সবকিছুই ঠিকঠাক আছে, মাত্র 4.7। যাই হোক, সকাল সকাল উঠে খাওয়া দাওয়া করে নিলাম, আর যে বের হব অমনি আমার আম্মু বক্সে করে আমার জন্য সব তরকারি দিয়ে দিল। মুরগির রোস্ট, গরুর মাংস সবকিছু বক্সের মধ্যে করে দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছে। এগুলো শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে খাবো। আমার জন্য আম্মু একটা নরম কাঁথা সেলাই করে রাখছিল, সেইটাও ব্যাগের মধ্যে দিয়ে দিল। মনে হয় পুরো সংসারটা বেঁধে দিতে পারলেই তার শান্তি, এমন একটা অবস্থা। যাই হোক, একদিনের জন্যই আসছিলাম, গতকালকে রাত্রে আসলাম আর আজকে সকালে আবার ব্যাক করতেছি। এইটাই মেয়েদের জীবন। মোমোকে, আমার দাদিকে আল্লাহ হাফেজ, টাটা বাই বাই দিয়ে দিলাম আর ফাইনালি বের হয়ে পড়লাম। আর প্রত্যেকবারই চলে যাওয়ার সময় আমার আম্মু অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কি আর বলবো বলো। যাই হোক, আল্লাহর নাম নিয়ে ফাইনালি রওনা দিয়েই দিলাম। এখন তো শ্বশুর বাড়ির দিকে যাচ্ছি, বাট প্রথমে আমি যাব ইউনিভার্সিটিতে। ওই যে ভিডিওর প্রথমেই বললাম টিকটক করতে যাচ্ছি আর কি। যদিও এটা মজা করেই বলা, আজকে আমার এই সুন্দর বোরকাটার শুট করতে হবে। আমার পরা এই সুন্দর বোরকাটা তোমরা আমার বিজনেস পেজ মাহাতে পেয়ে যাবা। আর 3 দিনের জন্য এই বোরকাতে কিন্তু অফার চলতেছে, 200 টাকা কমে পেয়ে যাবা।